একটি গ্রন্থ যা 1400 বছর ধরে মানুষের জীবন বদলে দিচ্ছে। একটি বই যা বিজ্ঞান, ইতিহাস আর ভবিষ্যৎবাণীতে এতটাই সমৃদ্ধ যে আধুনিক যুগের বিজ্ঞানীরাও হতবাক। কিভাবে একটি অক্ষরও পরিবর্তিত না হয়ে যুগ যুগ ধরে টিকে রইল? আজ আমরা জানব কুরআনের সেই অলৌকিক দিকগুলো, যা আপনাকে ভাবতে বাধ্য করাবে এটি কি সত্যিই মানুষের লেখা। আপনি কি জানেন কুরআনের ভাষা এতটাই সমৃদ্ধ যে আরবের শ্রেষ্ঠ কবিরাও এর অনুরূপ কিছু রচনা করতে পারেননি? কুরআন নিজেই চ্যালেঞ্জ করেছে, যদি তোমরা সন্দেহ করো তবে এর মতো একটি সূরা এনে দেখাও। সূরা আল বাকারার 23 নম্বর আয়াত। অথচ 1400 বছরে কেউ তা পারেনি। কুরআনের প্রতিটি শব্দ, ছন্দ ও ব্যাকরণ নিখুঁতভাবে গঠিত, যা প্রাচীন আরব সাহিত্যেও নেই। অনেকেই বলেন বিজ্ঞান ও ধর্ম আলাদা, কিন্তু কুরআন এমন কিছু বৈজ্ঞানিক তথ্য দিয়েছে যা আধুনিক বিজ্ঞান অনেক পরে আবিষ্কার করেছে। যেমন মানব ভ্রূণের বিকাশ। 1400 বছর আগে কুরআন বলেছিল, আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্তের মতো বস্তু থেকে। সূরা আল মুমিনুনের 14 নম্বর আয়াতে। বিজ্ঞানীরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এখন দেখছেন যে ভ্রূণের শুরুর অবস্থা ঠিক এমনই। আর সমুদ্রের দুই স্রোতের মাঝে অন্তরায়। কুরআন বলছে দুটি সমুদ্র পাশাপাশি প্রবাহিত হয়, কিন্তু তারা একে অপরের সাথে মিশে না। সূরা আর রহমান আয়াত নাম্বার 19-20। আধুনিক সামুদ্রিক বিজ্ঞান প্রমাণ করেছে গলফ স্ট্রিমের মতো কিছু সমুদ্র স্রোতও সত্যি একে অপরের সাথে মিশে না। কুরআন কিভাবে এত আগেই এসব জানত? রোমান সাম্রাজ্য যখন পারস্যের কাছে পরাজিত হয়, সবাই ভাবল রোমার কখনো ফিরে আসবে না। কিন্তু কুরআন বলল কয়েক বছরের মধ্যে তারা বিজয়ী হবে। সূরা আর রুম আয়াত নাম্বার 2-4। মাত্র 7 বছরের মধ্যে এই ভবিষ্যৎবাণী সত্যি হল। আর ভাবুন, 1400 বছরে কুরআনের একটি শব্দও পরিবর্তিত হয়নি। পৃথিবীর প্রতিটি কপি এক এবং অভিন্ন। যেখানে বাইবেল ও তোরা শত শতবার সম্পাদিত হয়েছে, কুরআন রয়ে গেছে অবিকৃত। একটি গ্রন্থ যা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, ভবিষ্যৎবাণী করে বৈজ্ঞানিক তথ্য দেয়, কিন্তু কখনো ভুল প্রমাণিত হয়নি। এটি কি মানুষের পক্ষে লেখা সম্ভব, নাকি এটি সত্যি এক পরম সত্তার পক্ষ থেকে অবতীর্ণ? উত্তর আপনাকেই খুঁজে নিতে হবে।